মাত্র ৭৯৯ টাকাতে এত মজার মজার আইটেমের বুফে ডিনার ধানমন্ডিতে কোথায় পেয়ে যাবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। সাথে থাকছে আনলিমিটেড ফুচকা। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। অনেক বড় সাইজে এটা পুরো মুখ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি যাচ্ছি দ্য লবি বাফেটে ডিনার বুফের জন্য। সো আমি আজকে এই ড্রেসটা পরে নিয়েছি, যেটার গেট রেডি উইথ মি ভিডিওটা তোমরা এর আগে দেখেছো। এটা ঈদের একটা ড্রেস ছিল, বাট আমার ঈদে পরা হয়নি। সো আমি চিন্তা করলাম আজকেই পরি। আর আমরা চলে আসলাম দ্য লবিতে। ওদের ডেকোরেশন এত সুন্দর, ঢোকার সময় হচ্ছে এই সাইডটা সবার চোখে পড়বে, যেখানে হচ্ছে খুব সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করেছে। আচ্ছা, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ধানমন্ডি 9 7 মসজিদ রোড আর গাউসিয়া টুইন পিক বিল্ডিংয়ের 4th ফ্লোরে। ফেসবুকেও হচ্ছে আপনারা তাদের পেজ পেয়ে যাবেন, দ্য লবি বাফেট লিখে সার্চ দিলেই চলে আসবে, সেখানে সব ডিটেলস পেয়ে যাবেন। লাঞ্চ আই গেস 699 আর হচ্ছে ডিনার 799 পেয়ে যাবেন। আর ডিনারে থাকছে হচ্ছে 100+ আইটেমস। সো অনেক অনেক খাবার, লাইক অনেক অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন ডিনার বাফেটে। বাট আমি হচ্ছে এখানে গিয়েছি 9:30টার দিকে। লাইক আমি এত লেট ছিলাম। আমি অ্যাকচুয়ালি অনেক পাংচুয়াল একটা পার্সন, বাট আমার সাথের মানুষটার জন্য অলওয়েজ আমার সব জায়গায় হচ্ছে লেট হয়ে যায়। আর বুফেতে আপনারা দেরি করে গেলেন তো লস করলেন, কজ অনেক খাবার হচ্ছে আগেই শেষ হয়ে যায়। সো এখানে যত আগে যাওয়া যায় তত ভালো। সো আমি এখানে খাবারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি। এখানে হচ্ছে আমি অনেক কিছুই পাইনি, যেহেতু আমি অনেক লেটে গিয়েছি, বাট তাদের খাবার কিন্তু অনেক ভালো ছিল। এর আগেও হচ্ছে আমি এখানে খেয়েছি, তাদের খাবার কোয়ালিটি অনেক ভালো। সো আমি একে একে প্রত্যেকটা আইটেমই আপনাদেরকে দেখায় দিচ্ছি। দ্য লবির হচ্ছে বেস্ট যে আইটেমগুলো হয় সেগুলো হচ্ছে ক্র্যাব আর কাবাব আইটেম। এই দুইটা জিনিস তাদের অনেক বেশি মজা হয়। সো যারা হচ্ছে এখনও ট্রাই করনি, এখানে অবশ্যই আসবে এবং ক্র্যাব আর হচ্ছে কাবাব আইটেমগুলো অবশ্যই ট্রাই করবা। ইউ আর গনা লাভ ইট। সত্যি অনেক মজা হয় তাদের কাবাব আর হচ্ছে ক্র্যাব আইটেম। এখানে অনেক পদের ভর্তাও ছিল, বাট আমি না এখন পর্যন্ত বুফেতে গিয়ে কখনো ভর্তা ট্রাই করিনি, কেন যেন কখনোই ট্রাই করা হয়নি। আর এখানে অনেক পদের স্যালাড ছিল, আর আমি কখনোই এগুলা খাই না। মানে ভর্তা আর এই জিনিসটাকে আমি অলওয়েজ কেন যেন অ্যাভয়েড করি। আর এখানে 3 ধরনের স্যুপ ছিল, থাই স্যুপ, কর্ন স্যুপ আর সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ ছিল। এখন আমি হচ্ছে স্টার্টারগুলো নিয়ে নিচ্ছি। এখানে আই গেস এটা অ্যালফ্রেডো পাস্তা ছিল। আর অন্যান্য জায়গায় কিন্তু আমি হোয়াইট সস পাস্তাটা একদমই পছন্দ করি না। মানে বুফেতে পাস্তাতে কেন যেন, পাস্তার চাউমিনে কেন যেন তারা এফোর্ট কম দেয়, তাই তেমন একটা মজা হয় না। বাট এইখানের পাস্তাটা আমার বেশ পছন্দ হয়েছে, বেশ মজার ছিল আর কি। তারপর আমি অন্থন নিয়ে নিচ্ছি, আর এই আইটেমটা আমার অনেক ফেভারিট। অন্থন অন্থন আমার অনেক পছন্দের একটা খাবার। পরে হচ্ছে আমি থাই স্যুপ নিয়ে নিলাম। আর যেহেতু আমি হচ্ছে একদম লেটে গিয়েছি, সো আনফর্চুনেটলি আমি চিকেন আর শ্রিম্প তেমন একটা পাইনি। সো আমার মতো কখনো কেউ লেট করিয়েন না, তাহলে হচ্ছে অনেক কিছু মিস করতে হবে। তারপর আমি অন্থনটা ট্রাই করলাম, দেন হচ্ছে আমি পাস্তাটা ট্রাই করলাম। পাস্তাটা আমার কাছে বেশ মজা লেগেছে। দেন হচ্ছে আমি এখানের এটা ভেজিটেবল রোল ছিল, এটা মোটামুটি ভালোই ছিল। তারপর এইখানের হচ্ছে চিকেন বটি কাবাব, যেটা এই যে এটা অনেক মজা। আমার এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝবেন বটি কাবাবটা অনেক বেশি মজা ছিল। ওনাদের হচ্ছে চিকেন আইটেমগুলো খুবই ভালো হয়, স্পেশালি এই বটি কাবাব বা অন্যান্য যে কাবাব আইটেমগুলা। আর অন্যান্য জায়গায় হচ্ছে বারবিকিউ চিকেনটা না অ্যাজ ইউজুয়াল হয়, আর এনাদেরটা খুবই স্পাইসি, যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, বিকজ আমি স্পাইসি খাবার পার্সোনালি খুবই পছন্দ করি। চাউমিনটা মোটামুটি ছিল, তেমন আহামরি ছিল না। এগুলো বেবি ক্র্যাব, ছোট অনেক, অনেক মজা, অনেক মজা, অনেক মজা। এরপর আমি হচ্ছে ডেজার্ট আইটেমগুলো নিয়ে রাখছি, বিকজ ডেজার্টও পরে আমি পাবোই না, এই জন্য আগে থেকে নিয়ে রাখলাম। আর ডেজার্ট কিন্তু সবসময় আগে আগে নিয়ে ভালো, বিকজ পরে হচ্ছে পাওয়া যায় না, বিকজ এটা তেমন একটা রিফিল হবে না। আমার কাছে সব থেকে হচ্ছে ওই ক্র্যাবের আইটেমটাই ভালো লেগেছে, ওইটা বেস্ট ছিল।
দেন হচ্ছে আমি মেন কোর্সে এখানে মাটন বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি। যদিও আমি হচ্ছে মাটন বিরিয়ানি তত একটা পছন্দ করি না, বাট আমি একবার ট্রাই করতে চাচ্ছিলাম আর কি। আর ওদের কাবাব তো মিস করাই যাবে না, কাবাব অনেক মজা হয়। এটা আই গেস চিকেন ঝাল ফ্রাই ছিল। আর আমি বাইরে সবসময় হচ্ছে ফ্রাইড রাইসটাই খাই আর কি। ফ্রাইড রাইসটাই আমার অনেক ভাল লাগে। এমনিতে আমি কখনো বুফেতে গেলে অন্যান্য কোনো রাইস আইটেম ট্রাই করি না। ফ্রাইড রাইসটাই আমি প্রেফার করি, কজ এটা আমার অনেক ফেভারিট একটা আইটেম। দেন আমি একটা একটা করে সবগুলো আইটেম নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি বারবিকিউ চিকেনটা আবার নিয়েছি, কজ এটা অনেক মজা ছিল। এইটা আই গেস বিফের একটা আইটেম, যদিও বিফটা আমি খাইনি তেমন একটা, বাট তবু ট্রাই করার জন্য নিয়েছিলাম। আর এখানে আমি প্রথমে কাবাবটা দিয়ে হচ্ছে স্টার্ট করতেছিলাম, যেহেতু এখানের কাবাব আমি বারবার বলছি যে খুবই মজা। তো আমার কাছে বেশ ভালো লেগেছে এখানের খাবার। লাস্টে আমি একটা কথা অ্যাড করতে চাই। আমার লাস্ট ভিডিওটা, মেলার ভিডিওটাতে হচ্ছে 3000+ কমেন্ট আসছে। সো এত কমেন্টের রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল না। তবুও আমি, আপনারা খেয়াল করলে দেখবেন, প্রথম দিকের অনেক আপুদের রিপ্লাই আমি দিয়েছি। ইনফ্যাক্ট সবাই আমাকে ইনবক্স করেছে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করেছে। আমি সবাইকে রিপ্লাই দেওয়া ট্রাই করেছি, বাট এত এত মানুষের সাথে কথা বলা তো আসলে পসিবল না। আমার গত 4-5 দিন যাবত চোখ মাথা প্রচুর ব্যথা করতেছে। মানে আমি এত পরিমাণে সবার সাথে ইন্টারাক্ট করার ট্রাই করতেছি, স্টিল কিছু মানুষের কমপ্লেন থেকে যাচ্ছে যে কেন হচ্ছে আমি কাউকে রিপ্লাই দিচ্ছি না, কেন আমি অ্যাড্রেসটা ভালোভাবে দিচ্ছি না। প্লিজ আপনারা ভিডিও দেখবেন তো ক্যাপশনও চেক করবেন। ক্যাপশন আমি ডিটেলসে হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, মেলাটা কোথায় বসে। কমপ্লেন করার আগে আপনারা হচ্ছে আগে ভালো করে চেক করে নেবেন। ইনফ্যাক্ট আমি আলাদা একটা ভিডিও মেক করে দিয়েছিলাম যে মেলাটা কোথায় বসে। সো যাই হোক, আমি ডেজার্ট আইটেমে আসি। আমি কখনোই ডেজার্ট তেমন একটা খাই না, বিকজ আমি মিষ্টি জিনিস পছন্দ করি না। ইনফ্যাক্ট আমি ফলও খাই না, যেহেতু ফল মিষ্টি হয়। বাট এখানে আমি অল্প অল্প করে ট্রাই করছিলাম যে আসলে কেমন এটার টেস্ট। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করেন, তাদের অনেক ভালো লাগবে। স্পেশালি এই ব্রাউনিটা, আমি যে মিষ্টি খাই না তবুও আমার কাছে ব্রাউনিটা বেশ মজা লেগেছে। আর যারা মিষ্টি পছন্দ করেন তাদের তো অবশ্যই আরও বেশি পছন্দ হবে। সো আপনারা হচ্ছে রেগ্রেট ফিল করবেন না এখানে এসে। আপনাদের টাকা আসলেই উসুল হয়ে যাবে। বাট একটা রিকোয়েস্ট করবো, আপনারা টাকা উসুল করার জন্য মানে খেয়ে টাকা উসুল করেন, নষ্ট করে না। কারণ বুফেতে ইটস ভেরি নর্মাল যে আনলিমিটেড খাবার থাকবে, বাট আমাদের আসলে এগুলো নষ্ট করা উচিত না। ইটস এ ভেরি ব্যাড থিং। আমি ফুচকার আইটেমটা অনেক লাস্টে দেখেছি, মানে খাবারের শেষে আমি খেয়াল করেছি যে আচ্ছা ফুচকাও তো আছে। সো আমি পরে হচ্ছে 2টা জাস্ট ফুচকা ট্রাই করেছি যে দেখি এটা কেমন হয়। আর এটাও বেশ মজার ছিল। সো আজকে এই পর্যন্তই। আমার এখানের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আপনারা অবশ্যই এখানে আসবেন। আর সবাই ভালো থাকবেন অ্যাকচুয়ালি, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।